আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আর মুরব্বীরা বেয়াদবি নেবেন না, একটা অনুরোধ করি, আমাদের দলের নেত্রী বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যাকে আমরা দেশ নেত্রী বলি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, নিশ্চয়ই আপনারা শুনছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। ওনার জীবনে এত কঠিন সময়, এত কষ্টের সময়, এত দুঃসময় উনি আর কখনই পার করেন নাই। এর আগেও উনি হাসপাতালে গেছেন, হাসপাতাল থেকে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, গুলশানের বাড়িতে ফিরছেন, বিদেশ গেছে, বিদেশ থেকে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসছেন। আমরা বড় আশাবাদী ছিলাম যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের খেদমত করবার সুযোগ পাবেন, আমাদের সকলের সামনে উনি দাঁড়াবার সুযোগ পাবেন। কিন্তু হঠাৎ করে গত 21 তারিখ উনি আবার এভার কেয়ার হাসপাতালে ঢুকলেন। এখন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করতেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে তুলবার জন্য। যুক্তরাজ্যের ডাক্তার, চীন দেশের ডাক্তার, যুক্তরাষ্ট্রের ডাক্তার, বাংলাদেশের সেরা ডাক্তাররা তাকে বাঁচিয়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করতেছেন। সারা বাংলাদেশ তার জন্য দোয়া করছে, মোনাজাত করছে, মসজিদে মসজিদে তার জন্য দোয়া হচ্ছে, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তার জন্য দোয়া হচ্ছে। আমরা আপনাদের সকলের কাছে তার জন্য দোয়া চাই। আপনারা খাস করে আমাদের প্রিয় নেত্রী সারা জীবন যিনি দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য, আলেম ওলামার জন্য সারা জীবন যিনি ব্যয় করছেন, কখনো উনি অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, অনিয়ম করেন নাই। যাকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করে চিকিৎসা থেকে বঞ্চিত করে আজকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে, সেই কথাও আমি আজকে বলবো না, বলতে চাই না, কিন্তু সবই আপনারা জানেন, আল্লাহ পাক সবই জানেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা খাস করে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জনাব তারেক রহমানের মমতাময়ী মা, আমাদের সকলের মা, মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকলের দোয়া কবুল ও মঞ্জুর করে আমাদের প্রিয় নেত্রীকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন। আমাদের প্রিয় নেত্রী যেন আবার সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসবার সুযোগ পান, আবার যেন দেশের জন্য, জনগণের জন্য কাজ করবার সুযোগ পান, এই দোয়াতে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে হেফাজত করেন, আল্লাহ পাক যেন আমাকে সত্যের পথে, ন্যায়ের পথে, নীতির পথে, আদর্শের পথে অবিচল থেকে আপনাদের খেদমত করবার সুযোগ দেন, এই দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।